হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে বাড়িতে চিকেন কষা রান্না করছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে এরকম পেঁয়াজটা কেটে নিয়েছি। আর আমি কিন্তু রান্নাটা রাতেই করছি। বেসিক্যালি আমি রান্নাগুলো সব রাতেই করি, কারণ হাজব্যান্ড রাতে কাজ থেকে ফেরে, দিনের বেলা আমি সেদ্ধ ভাত খেয়ে নিই। তো তার জন্য পেঁয়াজ, আলু, আদা, রসুন সব কেটে নিয়েছি। আর এখানে আদা রসুনটাকে একটু পেস্ট করে নেব। আর এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর লাস্ট আরেকবার ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা করব। এদিকে আদা রসুন বাটাটাও আমার হয়ে গেছে। তারপরে কড়াইতে একটু বেশি করেই তেল দিয়েছি, তো যেহেতু কষা হবে। তো তারপর আমি এই আলুগুলো দিলাম, আলুর মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে দিয়েছি। এবার আলুটাকে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। মাংসের আলু জানো তো বন্ধুরা, খুব ভালো করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না। তো দেখো, আমি কিন্তু একদমই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি একদমই তুলে নেব একটা জায়গাতে। তো আলুটা ভাজতে ভাজতে আমার মনে হলো তেলটা অতিরিক্তই বেশি পড়ে গেছে, তো আমি কিছুটা তেল আবার তুলে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা সব ফোড়ন করে দিলাম। জানো তো বন্ধুরা, আমি কখনো চিকেন মাটনে গোটা জিরে কখনো ফোড়ন করি না, কিন্তু আমার একটা বান্ধবী আমাকে বলল যে গোটা জিরে ফোড়ন করলে নাকি খেতে খুব স্বাদ হয়। তাই জন্য আজ ফার্স্ট টাইমই দিলাম। তারপরে মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের উপর। দিয়ে এবার পেঁয়াজটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, যাতে খেতে ভালো হয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়। খেতে ভালো হয় না, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো ফোড়ন করেই দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসতে তারপর আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে এবার এটাকে ভালো মতন করে কিছুক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তো দেখো, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, কারণ তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। আর লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার এটার সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেব। তো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে, এবং মশলাটা যাতে পুড়ে না যায়, যেহেতু আমি শুকনো শুকনো দিয়েছি, জলে গুলিয়ে দিইনি, সেই জন্য সামান্য পরিমাণ গরম জল আমি একটু দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার এটা একটু ভালো মতন করে কষাবো, যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছাড়ছে। তো কষাতেই থাকতে হবে, কারণ এই চিকেন বলো, মাটন বলো, যে কোনো রান্নাই বলো, পেঁয়াজ রসুনের কষানোর উপরেই ডিপেন্ড করে। মানে পেঁয়াজ রসুন কেন, যে কোনো রান্নাই আমি অন্তত খুব ভালো মতন করে কষিয়ে তারপরে রান্না করি। তো তারপরে আমি মাংসটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে মাংসটার সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। তেলও ছেড়ে গেছিলো, তারপরে আমি মাংসটা দিয়েছি। এবার দিয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি, একটু মানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনা দিতে না মশলার থেকে জল ছেড়েছে। তো জল ছাড়ার পর আর একটু ভালো মতন করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর মাংসটা না ফ্রিজে ছিল বলে প্রচণ্ড জল বেরোচ্ছিল। তো এবার আলুটা দিয়ে আলুটার সঙ্গে ভালো মতন করে কষিয়ে নেব। এবং আলুটাও তো সিদ্ধ হতে হবে, যতই ভালো করে ভাজি না কেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয় না যতক্ষণ না ভালো করে গরম জলে ফোটানো হচ্ছে। তো আলুটা দিয়ে একটু ভালো মতন করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতন জল দিয়েছি, খুব বেশিও না, একদম কম না। আলু সিদ্ধ হওয়ার মতন যতটা দরকার আমি ততটাই জল দিয়েছি। বেশি জল দিলে আবার মানে ঝোল হয়ে যাবে, আর আমি তো ঝোল করব না, সেই জন্য আলুগুলো দিয়ে এবার আলুগুলো ডুবিয়ে দিয়েছি। তারপরে দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে উপর নিচ করে দিচ্ছি, কারণ নালে নিচের আলুগুলো সিদ্ধ হবে, উপরেরগুলো হবে না। এবং মাংসর ক্ষেত্রেও তাই, নিচের মাংসগুলোই সেদ্ধ হয়ে যাবে, উপরেরগুলো একটু একটু শক্ত থাকবে। সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে কিছুটা মাংস আমি একটি বাটিতে তুলে রেখেছি কালকের জন্য, আমাদের দুজন হাজব্যান্ড ওয়াইফের হয়ে যাবে। আর বাকি মাংসটাকে এবার ভালো মতন করে রান্নাটা করব। এটা আমরা আজকে খাবো, বাকিটা কালকে খাবো, ঠিক আছে? আমরা এইভাবেই খাই, মাংস আনলে অন্তত দুদিন যাতে হয়ে যায়। তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমার এই চিকেন কষাটা একদমই হয়ে যাবে। আর গরম মশলা না দিলে চিকেন কষা ভালো লাগে না। তবে আমি কিন্তু ঘি দিইনি, আমি চিকেনে খুব কমই ঘি দিই, কারণ এমনি রিচ, তার উপর আবার ঘি দিলে আরও রিচ হয়ে যাবে।
তো দেখো আমার মাংসটা কিন্তু এখনও ফুটছে। তো এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখো ঠিক দেখতে এরকম হয়েছে। তোমরাও বাড়িতে এরকমভাবে চিকেন কষা রান্না করে খেও, দারুণ লাগে। ভাত, রুটি, নান, পরোটা যা দিয়ে খাবে তা দিয়েই ভালো লাগবে। ধন্যবাদ।